আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। কালকে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওর সেকেন্ড পার্ট আজকে নিয়ে আসলাম। এই ক্যান্ডেল আমি কিছু ট্রেড নিয়ে তারপর আমি কথা বলবো। ক্যান্ডেল নিচে থেকে কিছু আপে ট্রেড নিব। দেখি একটু নিচে আসলে আমি আপে কিছু ট্রেড নেবো। এখন ট্রেডটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো কিছু। তো আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, বুঝবেন। এখানে অনেকগুলো কিছু শিখার আছে, বোঝার আছে। যার জন্য আমি কিছু ট্রেড নিলাম, একটা ট্রেড নিলাম আপের জন্য। তো এই ট্রেডটা আশা করি প্রফিট আসবে। তো এই পুরো ভিডিওটা অনেক বড় একটা লং একটা ভিডিও হয়েছে, যার জন্য আমি ভিডিওটা কাট করে নিছি। কাট করে তারপর আমি ভিডিওটা মানে ছোট করার চেষ্টা করছি। আর ভিডিওটা প্রায় কাট করেও 9 মিনিট 15 সেকেন্ডের ভিডিও হয়ে গেছে। তো এতক্ষণ যতক্ষণ পারি আপনাদের সাথে কথা বলবো, বোঝানোর ট্রাই করব। তো এই ট্রেডগুলো নিছি। ট্রেডগুলো নেওয়ার পর আমি আজকে আমি সকালের সেশনে $7 প্রফিট করে বের হয়ে গেছি মার্কেট থেকে। তো রাতে যে সেশনটা আমি করি ওই সেশনে আমি মানে মার্কেট আমাকে ট্রাপে ফেলছে। শুধু মার্কেটের ক্যান্ডেল এভাবে ট্রাপে ফেলে তা কিন্তু না। আমি আর কিছু ট্রেড নিয়ে কথা বলতে বলতে ট্রেড নেই, কিন্তু আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ কথা, এই কথাগুলো বলতে হবে। তো না বললে আপনি কখনো না বুঝলে কখনোই আপনি ট্রেডিংয়ে সাকসেস হতে পারবেন না। যেটা আমি মানে অনেক লস করতে ডিপ্রেশনে যাইতে আমি আজকে এখানে আসছি। তারপরও ট্রাই করে যাচ্ছি যে এখান থেকে কতটুকু সাকসেস হওয়া যায়। এখন আশা করি মানে মোটামুটি এখান থেকে ধারাবাহিকভাবে প্রফিটে আসি। তো আশা করি এটা থেকে খুব দ্রুত আরও ভালো করবো ইনশাল্লাহ। তো দেখেন এই ক্যান্ডেলটা আমার মানে লাস্ট সেকেন্ড অবধি মানে 59 সেকেন্ড অবধি আমার প্রফিটে ছিল। লাস্ট 2-3 সেকেন্ডে মার্কেট বড় 5 সেকেন্ডে দেখেন বড় একটা ক্যান্ডেল দিয়ে আমার এই ট্রেডটা লস করাই দিছে। ঠিক আছে, তো এটা কিছু করার নেই। তো এই লসটা থেকে আমার মূলত সম্পূর্ণ ট্রেডের যেই রুলস ডিসিপ্লিন সব আউলা জ্বলে গেছে। যার জন্য আমি দেখছি যে মার্কেট আমাকে বশ করে ফেলছে। যে মার্কেটে আমি ট্রেড কর মার্কেট আমাকে বলতেছে যে লসটা হয়েছে এটা রিকভারি কর। যার জন্য আমি মানে আমার ব্যালেন্সটা জিরো হইতে পারতো, কিন্তু এই সুযোগ মার্কেটকে আমি দিইনি। তারপর মানে এক পর্যায়ে আমি বুঝতে পারলাম যে আসলে মার্কেট তো আমাকে মানে আমার মাইন্ডকে হ্যাক করে ফেলছে। যে আমি যত পারি মার্কেটকে আমি মানে ট্রেড করি, আর আমার ব্যালেন্স জিরো হোক, লস হলে মানতে পারতেছিলাম না। যার জন্য দেখেন এই ক্যান্ডেলটা ভিতরে আমি মানে ট্রেড নিয়েছিলাম আপে। ক্যান্ডেলটা আমার প্রফিটে যাওয়ার কথা ছিল, কিন্তু মার্কেট কেমন একটা মানে সেলিং প্রেশার দিছে দেখেন। এই মার্কেটটা লস করে দিচ্ছে, এগুলো কিছু করার নেই। ওই ফার্স্ট ট্রেড এখানে দুইটা ট্রেড আমার লস, 3টা ট্রেড টোটাল, এটার মধ্যে 2টা করছি। এখান থেকে মাথা পুরাপুরি মানে নষ্ট হয়ে গেছে যে আমার এত লস আমি মানতে পারতেছি না। সকালে যে প্রফিটটা করছি ওই প্রফিটটাও আমার মানে $7 করছি, এই প্রফিট থেকেও আমার $6 মানে লস করে ফেলছি। মানে আমার $1 এখন প্রফিটে আছে। তারপর প্রফিট আছে, কিন্তু আমি মানতে পারতেছি না সকালে যে আমি প্রফিট করছি ওই প্রফিটটা আমার মানে $6 লস হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। তো মাথা এই জন্য আমার নষ্ট হয়ে গেছে। তারপর আমি এখান থেকে আরও ট্রেড নেওয়ার ট্রাই করছি। এখান থেকে আমি ডাউনে ট্রেড নিলাম। কোন লজিকে নিলাম সেটা হচ্ছে, আপনার মার্কেটটা দেখেন আমি এই ক্যান্ডেলে আপে ট্রেড নিয়ে লস করছি। তারপরে দেখেন আবার স্ট্রং ক্যান্ডেল আসার পর আবার সেলিং একটা স্ট্রং ক্যান্ডেল আসছে। এখন মার্কেট ডাউনে মুভমেন্ট দিছে। হ্যাঁ, সব কিছু ব্রেক করে মার্কেট ডাউনে ফল্ট হয়েছে। যার কারণে আমি কনফার্মেশন পাই এখান থেকে বেশ কিছু আমি সেলিংয়ের জন্য ট্রেড নিছি। এই ট্রেডগুলো সেলিংয়ের জন্য যে নিছি 4-5টা ট্রেড নিয়ে নিছি আমি, এটাও কিন্তু মানে আমার সেন্স থেকে নিই নেই। মার্কেট আমাকে হ্যাক করে ফেলছে যে তোর লস হয়েছে, এই লসগুলো রিকভারি করতে হবে। এই একটা কথা, এই একটা জিনিস মার্কেটে আমাকে বারবারই বলতেছে মার্কেট। আমরা কিন্তু দেখতেছি মার্কেট বোবা। দেখেন আমার $1.35 এই প্রফিট আছে, কিন্তু আমার সকালবেলা আমার যেই ফার্স্ট ভিডিওটা দিচ্ছি কালকে আপনাদের, ওইটাতে $7 ছিল। এটা রাত্রে সেশন, আমি সময় পাইনি, তো ভিডিওটা এডিট করতে পারিনি, তো এখন করলাম। তো দেখেন এই ট্রেডগুলো আমার প্রফিট আসছে, কিন্তু মার্কেট আমাকে মাথায় হ্যাক করে ফেলছে যে তুই ট্রেড কর, তোর লসগুলো রিকভারি কর। যার জন্য আমি মার্কেটে ট্রেড করে যেতেছিলাম পাগলের মতো। তো অ্যাট লাস্ট আমি মানে বুঝতে পারি যে আসলে আমি মানে কী করতেছি। আমি তো ডিসিপ্লিনে নাই, ডিসিপ্লিনের বাইরে চলে যেতেছি। যার কারণে আমার মানে উইনিং রেশিও অনেকটাই কমে যেতেছিল, বাট অন্ধ হয়ে গেছিলাম।
ঠিক আছে, দেখেন আমার এখন কিন্তু আমি প্রফিট আছি $13, মানে আমার সকালে $7, তারপর $13। আমি ভাবছি যে আরেক ডলার ট্রেড নিব বা একটু ট্রেড নিব, একটা ট্রেড নিব নিয়ে $70 মিলায়া তারপর আমি স্কোরটা লেভেল করে আমি রেখে দিব। তারপরও দেখেন আমার কেমন লস হয়েছে, আমি কেমন বোকা। এই ভুলগুলো আমরা সবাই করি যে মানে আরেকটু ট্রেড করি, একটা ট্রেড করি, করার পরে আমরা ব্যালেন্সটা আরেকটু গ্রো করি বা একটু ব্যয় মিলে আছে, মানে মানে আমাদের এই $59 আছে $60 করে ফেলি, বা যারা বড় অ্যামাউন্টে ট্রেড করে $1000 আছে আমি $1100 করে রেখে দেব। এই ধরনের মানে চিন্তা ভাবনা কইরা তারপরে ব্যালেন্সগুলো জিরো করে। ঠিক আছে, দেখেন এইটার মধ্যেও আমি ট্রেড নিছি যে আমি মানে এই ট্রেডটা উইন হলে আমার $70 হয়ে যাবে, প্রফিট হলে তারপরে আমি রেখে দিব। বাট দেখেন মার্কেট প্রফিট দিয়ে আবার আমাকে লস করছে। এইখান থেকে আমার মার্কেটটা আরও বিগড়ে গেছে, যার জন্য আমি আরও ট্রেড নিয়েছিলাম। ঠিক আছে, তো দেখেন আমি মানে কি করছি, পরে অনেক সময় নিয়েছি, অনেক সময় নিয়ে মানে চিন্তা করলাম একটা ট্রেডই নিব, লস অর প্রফিট অর লস, যেটাই হয় এটা মেনে নিব। আজকে $7 যে প্রফিটটা করছি এখান থেকে $11 এখন প্রফিট আছে, যেটা হয় এটা মেনে নিব। তো আমি দেখি মার্কেট চেঞ্জ করে আমি অনেক মার্কেট খুঁজবো আমার সেট আপের মতো। আমি মানে একটা ট্রেড নিব, তারপর আমার ট্রেডটা $70 যে টার্গেটটা নিয়েছি এটা মিলাই আমি বের হয়ে যাব। দেখেন আমি এখানে একটা খুবই ভুল করছি যে আমি মার্কেটের টাইম ফ্রেমটা চেঞ্জ করছিলাম, টাইমার থেকে টাইমে দিয়ে দিয়েছিলাম 1 মিনিটের। এই ক্যান্ডেলে আমি ওই ট্রেডটা করছি। ঠিক আছে, এই ট্রেডটা এই যে দেখেন এখান থেকে ট্রেড করছি, ক্যান্ডেলটা কিন্তু আমার প্রফিটে ছিল। দেন 33 সেকেন্ড 32 সেকেন্ডে 31 সেকেন্ড আমি ট্রেডটা করছি, কিন্তু মানে ট্রেডটা আমার প্রফিটে ছিল, কিন্তু আমি টাইম ফ্রেম চেঞ্জ করেছি এটা মনে ছিল না। ঠিক আছে, কি বিগ একটা অ্যামাউন্টে আমি ট্রেড করছিলাম যেন আমার এটা আগের লস মানে আমার $70 মানে ব্যালেন্সটা লেভেল হয়, যার জন্য দেখেন এই ট্রেডটা আমার প্রফিটে গিয়া তারপর আমার লাক ভালো ছিল, হয়তো আল্লাহ তালা আমার সহায় ছিল, যার জন্য এই ট্রেডটা অ্যাট লাস্ট আমার প্রফিটে গেছে। তো দেখেন নেক্সট ক্যান্ডেলে এই ক্যান্ডেল শেষ হয়ে তারপর আমার ক্যান্ডেলে 1 মিনিটের ট্রেড করে গেছে, মানে বরাবর টাইমার চেঞ্জ করতে মানে মনে নেই। এগুলা অনেকে আমরা ভুল করে থাকি, যার জন্য আমার মানে লস হয়েছে বা আমার মিলাইতে হইব আমার ব্যালেন্সটা, এই চিন্তায় আমি সব কিছু ভুলে গেছি। ঠিক আছে, তো আপনারা এই ভুল কখনো করবেন না। দেখেন আমার লস ছিল 13 সেকেন্ড, আমি খালি আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আমি কি করলাম, আমি টাইমার চেঞ্জ করতে মানে মনে নাই। ঠিক আছে, তো এট লাস্ট দেখেন 5 সেকেন্ড থাকতে 2 1 0 বুম হয়ে গেছে। ঠিক আছে, তো এটাই লাক কপাল। তো এতে আমার $66 হয়ে গেছে। আমি আরেকটা ট্রেড নিব, কিন্তু এইখানে দেখেন মার্কেট আমি যেই টার্গেটে নিয়েছিলাম ট্রেডটা, এই মার্কেটের পার্সেন্টেজটা কমে গেছিলো, 41% ছিল, যার জন্য প্রফিট আসার পরও ওই মার্জিনে প্রফিটটা আমি পাই নাই। মানে প্রফিট $7 থেকে আমি যে $14 বা $13 মানে $6 পাইতাম, ওইটা আমি এখান থেকে $4 পাইছি। ঠিক আছে, যার জন্য ওই প্রফিটটা আমার হয়নি, মানে $70 মিলে নেই। তো এই জন্য আমি আরেকটা ট্রেড নিব, মার্কেট আবার খুঁজতেছিলাম, ভালো একটা মার্কেট খুঁজে আমি মার্কেটে ট্রেড করে তারপর বেরিয়ে যাবো। দেখেন এখান থেকে আমি আমার মার্কেটটা দেখার পর অনেকক্ষণ পর আমি এখান থেকে একটা ট্রেড নিছি। তো এই ট্রেডটা আমি আপনাদেরকে দেখাই। এই ট্রেডটা দেখেন আমার মানে অ্যাট লাস্ট প্রফিটে আসলে মনে হয় আমার মেবি আপনার যে স্কোরটা লেভেল করছিল ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা লেভেল হয়ে যাবে, যার জন্য আপনার ওই দেখেন লাস্ট সেকেন্ড এসে দেখবেন বুম করে আমার প্রফিট দিবে। ঠিক আছে, এটা এভাবে প্রফিট মানে নিজের কাছে যে কেমন লাগে যে বলার মতো না, নিজের অ্যানালাইসিসের কনফিডেন্সটা আরও এত মানে বাড়ে যা বলার মতো না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আমাকে সাপোর্ট করবেন। হ্যাঁ, যদি কারো কোনো কিছু জানার থাকে বোঝার থাকে আমার টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করবেন, বা আপনার অভিজ্ঞ থাকলে আমাকে একটু সাপোর্ট করুন, আমি আপনাদেরকে হেল্প করবো, সমস্যা নেই। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।